আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি SSN স্পোর্টস নিউজে। আমি সৈয়দ আনোয়ার হোসেন। আমরা এখন উপস্থিত রয়েছি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৬ নং সদর ইউনিয়নের 4 নং ওয়ার্ডে। এখানে দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের উদ্যোগে জনাব আবুল কালাম, যিনি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সাংগঠনিক সম্পাদক, ওনাকে একটি গড় উপহার দেওয়া হচ্ছে। এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান গৃহ নির্মাণ সম্পন্ন চাবি হস্তান্তর অনুষ্ঠান। আসলে দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ এর আগে আরও অনেক ভালো কাজ করেছে। তারা সামাজিক কাজে তারা ভূমিকা রাখছে, রাস্তাঘাট করছে তাদের এলাকায়। দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ এবার প্রায় 9 লক্ষ টাকা খরচ করে যে ঘরটা নির্মাণ করে দিল দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ, তা স্মরণীয় হয়ে থাকবে। 8,99,417 টাকা ব্যয় হয়েছে এই ঘর নির্মাণ করতে। আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং এখানে দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সকল কর্তা ব্যক্তিরা রয়েছেন যারা দেশে শ্রম দিয়ে যাচ্ছেন, এবং প্রবাসী ব্যক্তিত্ব হাবিল মিয়া তিনি রয়েছেন। আমরা একটু ঘরটা দেখানোর চেষ্টা করব। আজকে ঘর হস্তান্তর এবং চাবিটা হস্তান্তর করবেন আবুল কালাম সাহেবের হাতে। যদিও কিছু কাজ বাকি রয়েছে, আমরা আশা করব কিছুদিনের মধ্যেই এগুলা সম্পন্ন হবে। খুবই সুন্দর একটা গৃহ, মনে হয় 3টা রুম। আপনাদেরকে আমি আসলে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেব যারা দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের দেশে কাজ করে যাচ্ছেন। সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ, সহসভাপতি শহীদুল হাসান সেলিম, সহসভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমেল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ নেসার আলী রয়েছেন, অর্গানাইজিং সেক্রেটারি মহসিন আলী, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি আবুল কালাম, যার কাছে আজকে যার গড় হস্তান্তর করা হবে দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের পক্ষ থেকে। এছাড়া রয়েছেন এই কমিটিতে দেলোয়ার মিয়া, নিয়াজ আলী, কামাল মিয়া, জামাল উদ্দিন বেলাল, রুনু মিয়া, জুয়েল মিয়া, লুকমান মিয়া, নেবুল মিয়া, দবির মিয়া, লিটুল মিয়া, আতিকুর রহমান, চুনু, নাজিম উদ্দিন, রাহিন, মুজিবুর রহমান, মঞ্জু, হেলাল মিয়া, হাফিজ, নুমান আহমেদ, শিব্বির আহমেদ। তারপরে আমি জানিয়ে দেবো আপনাদেরকে যে প্রবাসে যারা কষ্ট করে যাচ্ছেন তাদের নাম আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব। ইউকে কমিটির কত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে। হাবিল আলী আবার শ্রদ্ধেয় বড় ভাই যিনি তিনি প্রেসিডেন্ট, এবং সহসভাপতি কামাল হুসাইন আমার বন্ধু, সহসভাপতি আহাদ মাস্টার সাহেব, সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোমেল মিয়া, ট্রেজারার জাহাঙ্গীর আলী, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার শাহিন মিয়া, অর্গানাইজিং সেক্রেটারি আনসার আলী, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি আবুল হাসান জুবরান। আরও যারা রয়েছেন কমিটিতে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কবি শেখ শামসুল ইসলাম, কুতুব আলী, আশরাফ হুসাইন, আনোয়ার আলী, অনেক পরিশ্রমী একজন ব্যক্তিত্ব। দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের জন্য যার ভালোবাসা এবং টানটা একটু বেশি বলা যায়, মনির আহমেদ জিএমজি, এয়ারকারের কর্ণধার মকুল আলী, মাসুদ মিয়া, লুৎফান আলী, শেখ দুলাল আহমেদ, আজমাল হুসেন, কবির আহমেদ, শফিক আলী, আজিজুর রহমান, কাদির, আনহার আলী এবং আখলাক হোসেন আরিফ সহ আরও সম্মানিত সহসভাপতি যিনি মোহাম্মদ শহীদুল হাসান সেলিম সাহেব। আমি পরিচালনার জন্য দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সাধারণ সম্পাদক রুমেল আলীকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ কর্তৃক আয়োজিত আমাদের আবুল কালাম চাচাগড়ের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং আজকে আমরা এ পর্যায়ে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি
দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের ইউকে শাখার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব হাবিল আলী সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সিনিয়র সভাপতি জনাব শহীদুল হাসান সেলিম সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের যুগ্ম সম্পাদক সভাপতি জনাব সেলিমিয়া ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের ইউকে শাখার অন্যতম সদস্য ফ্রান্স প্রবাসী রাজুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের যুগ্ম সম্পাদক সাইম মিয়া আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সহর্ত সম্পাদক নেসার আলী আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দারুল কোরআন নাজিরবাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদপুর জামা মসজিদের ইমাম সাহেব জনাব আব্দুল মতিন বাহুবলী সাহেবকে এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের এলাকার মুরব্বী জনাব মফজুল আলী সাহেবকে এ পর্যায়ে কোরআন থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি মোহাম্মদপুর মসজিদের ইমাম সাহেব জনাব আব্দুল মতিন বাহুবলী সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সিনিয়র সভাপতি সেলিম সাহেব, সায়েম, আবুল কালাম এবং সম্মানিত সভাপতি আসাদ ভাই, সেলিম ভাই, সোহানেসার ভাইকে এ পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন চ্যানেল এস এর সম্মানিত সাংবাদিক জনাব ফয়ার ভাই, চ্যানেল SSN এর সিও CM আনোয়ার হোসেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। এ পর্যায়ে প্রধান অতিথিকে ক্রেশ দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সহসভাপতি সিনিয়র সভাপতি সেলিম সাসা এবং অর্থ সম্পাদক নেসার আলী, সভাপতি আসাদুজ্জামানুল আসাদ ভাইকে ক্রেশ দিয়ে সাইমকে ক্রেশ দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আমরা যখন যেটা স্কুল ওটা তুললি ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের যুগ্ম সম্পাদক সাইমিয়াকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের উদ্যোগে জনাব আবুল কালাম সাহেবের গৃহ নির্মাণ সম্পন্ন এবং আজকে চাবি হস্তান্তরের অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, প্রবাসীর উদ্যোগে এই গৃহ নির্মাণের অনেক ধরনের সফলতা, অনেক ধরনের কষ্ট অর্জিত, এই টাকা পয়সা অনেক কিছু সবকিছু মানে আমাদের দেশে দায়িত্বপ্রাপ্ত কাছে সমঝাইয়া দিয়েছেন। এখন এখান থেকে অনেক পরিশ্রমের মাধ্যমে এই গড়টা সম্পূর্ণ হয়েছে। আর আবুল কালাম চাচার থেকে আমরা অনুরোধ করি যে টাইম প্রবাসী সবার কাছে দোয়া এবং সব সময় তাদের দুনিয়া আখিরাতের জন্য হাসিল করেন এবং ওনার সমস্ত কিছু কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমরা চাবি হস্তান্তর করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সম্মানিত সহসভাপতি জনাব সেলিমিয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের উদ্যোগে আজকে আমাদের দেশের গ্রুপের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম স্যার ঘরের
কাপড় স্থানদার অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি আসাদুল আসাদ ভাই, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইউকে শাখার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা বড় ভাই জনাব হাফিজ ভাই, উপস্থিত দেশ বিদেশ মোহাম্মদ গ্রুপের সিনিয়র সভাপতি শহীদুল্লাহ খান সেলিম, উপস্থিত দেশ বিদেশ মোহাম্মদ গ্রুপের সম্মানিত সেক্রেটারি উপস্থাপনা করছেন রুমেল আলী, উপস্থিত দেশ বিদেশ মোহাম্মদ গ্রুপের জয়েন্ট সেক্রেটারি সায়েম, উপস্থিত দেশ বিদেশ মোহাম্মদ গ্রুপের সহ অর্থ সম্পাদক রুমেল আলী, উপস্থিত আমাদের মোহাম্মদপুর মসজিদের ইমাম সাহেব মতিন সাহেব বাহুবলী সহ উপস্থিত STVর উপস্থিত চ্যানেল এসর উপস্থিত আছেন চ্যানেল SSNর সিও আনোয়ার হোসেন অকয়ার ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের রাজু ফ্রান্স প্রবাসী। আসলে এখানে কিছু বলার নাই, যেহেতু আমাদের ইউকে শাখার বড় ভাই আমাদের এলাকারই, আসলে আমরা তো সবসময় ওনার হাতে চলাফেরা করছি, নেই আমাদের ছোট থেকে বড় করেছে, দেশে এসেছেন, আসলে খুব ভালো লাগে। সবচেয়ে বড় জিনিস আসলে প্রবাসীর দেশে বলতে চাই, আমাদের প্রবাসে যারা আছেন, আমি নাম উল্লেখ করে আমার সমস্যা বোঝার কারণে যেহেতু আসলে সবাইকে ধন্যবাদ জানালাম। এই যে উদ্যোগ নিয়ে আমাদের এই যে দুলান স্যার এটা গড় করে দিয়েছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দানকে কবুল করেন এবং এভাবে যেন সবসময় আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের এলাকার বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে এরার জন্য যেন আমরা কিছু করতে পারি। কারণ অনুদানটা আমাদের প্রবাসী হল, আমি দেখছি আসলে শত ব্যস্ততার মাঝেও প্রবাসী হল যে আমাদের দেশের প্রতি এত টান, এটা আমাদের কাছে খুব অবাক লাগে। আমরা কিন্তু ব্যস্ততা নাই, কিন্তু দেশে আমরা বিভিন্ন সময় আমরা চলাফেরা করি, এখানে বেশি বসে থাকি, এই করি বিভিন্ন কাজ, কিন্তু প্রবাসী আমার ভাইরা যারা আছেন সবাই দেশি ব্যস্ততার মাঝেও তাদের একটাই টার্গেট থাকে দেশকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে টার্গেট থাকে কিছু করার জন্য। আসলে বিশেষ করে এখানে আছেন আমাদের দেশে ইউকে শাখার প্রবাসী সভাপতি, ধন্যবাদ জানালাম। আর আমাদের এই উদ্যোগ যে নিয়েছেন প্রবাসী কমিটিকে সবাইকে ধন্যবাদ, আনোয়ার ভাই, আশরাফ ভাই সহ হাবিল ভাই, আমাদের আরো যারা আছেন জাহাঙ্গীর, কাউসার ভাই সহ শাহিন, শামিম, শফিক আলী সহ রুমেল আলী সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ধন্যবাদ। এবার যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সিনিয়র সভাপতি জনাব শহীদুল হাসান সেলিম সাহেব। দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ কর্তৃক আয়োজিত আজকে মোহাম্মদ আবুল কালাম ভাইয়ের গড় হস্তান্তর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের লন্ডন শাখার সভাপতি জনাব হাবিব মিয়া, উপস্থিত বিশ্ববিদ্যালয়বৃন্দ এবং এলাকার যুবকবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত হ্যাপি, একটা দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের অর্থায়নে প্রায় 9 লক্ষ টাকার মতো খরচ করে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে আবুল কালাম ভাইকে। সেটা একটা মাইলফলক আমি বলবো। এত কষ্টের মধ্যেও করোনাকালীন সময় যাওয়ার পরেও মানুষের অনেকের অনেক ধরনের সমস্যা আছে, তারপরেও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেছেন। এই গানগুলো আল্লাহ তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কবুলার মধ্যে করেন, সেই আশা ব্যক্ত করছি এবং সবাইকে দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের দেশের এবং বিদেশের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবার সহযোগিতা যেন সবসময় অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করছি। আপনারা সবাই একটু ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরেকটা কথা বলতে চাই যে আবুল কালাম ভাই অবশ্যই ওনার অন্তর থেকে আমাদেরকে দোয়া দেবেন। আর যারা এই অনুদান দিয়ে ওনাদের ঘরটা বানিয়ে দিয়েছেন কি তো উনিও উপকৃত হবেন এবং যারা দিয়েছেন তারাও উপকৃত হবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আসলে যে একটি কথা না বললে না হয়, আমাদের আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয় আমাদের এই যে দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের ইউকে কমিটিকে, কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং ওনাদের দাম বেড়ানো, যে আর্থিক সহযোগিতা, ওনাদের হক হালাল টাকা এবং ওনাদের যে দিন রাত জেগে একজন অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ানো এবং এই দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপটাকে সৃষ্টি করা, এদের মধ্যে অন্যতম যারা রয়েছেন, বিশেষ করে আমাদের
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিল ভাই, এর মধ্যে রয়েছেন কাউসার ভাই, জাহাঙ্গীর, এর মধ্যে রয়েছেন আমাদের আনোয়ার ভাই, এর মধ্যে রয়েছেন আমাদের এই কমিটি যারা ইউপি কমিটির সবাই, উপদেষ্টা কমিটির আশরাফ ভাই, আরেফ ভাই, এরপরে মুকুল চাষা, এরপরে অনেক, আমি সবার নাম আসলে দিতে যাচ্ছি না, রুমেন ভাই, কামাল, যারা রয়েছে সবার, এখানে এমন কোনো মানুষ নাই যে আমাদের এই এলাকার এই গ্রুপটাকে সৃষ্টি করার জন্য, এই গ্রুপটাকে একটা ভালো মানের গ্রুপ তৈরি করার জন্য দলমতের ঊর্ধ্বে উঠে এই গ্রুপটাকে যারা সৃষ্টি করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে অবশ্যই আমাদের কৃতজ্ঞতা হবে আপনাদের প্রতি। আসলে আমাদের কিভাবে যে কোন ভাষায় যে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষাও নাই। অবশ্যই আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে এই এলাকার পক্ষ থেকে, অন্তদরিদ্র পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনারা যতটুকু উন্নয়ন করেছেন, মোহাম্মদপুর রাস্তা, আমাদের হাওয়ারের রাস্তা, আমাদের মসজিদের বিভিন্ন কার্যক্রম, ঈদ সামগ্রী, রমজানের আগের যে সামগ্রী, তারপর খাদ্য সামগ্রী, তারপরে শীত বস্ত্র, কম্বল বিতরণ সবগুলাতেই আমাদের দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের কমিটি কুরবানি, আমরা আগামীতেও কুরবানি দিতে যাচ্ছি। আর্থিক সহযোগিতা বিভিন্ন ধরনের, আমরা আগামীতে আরেকটা পরিবারকে বিদেশ যাবে আমাদের একটি ছেলে আমাদের এই এলাকার, তার জন্য আমরা একটা বাজেট রেখেছি। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা সেটা আমাদের সভাপতির মাধ্যমে হোক আর কমিটির মাধ্যমে হোক আমরা সবার এই টাকাটাও আমরা তার হাতে হস্তান্তর করবো। এবার যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দেশ বিদেশ, এবার যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের বাংলাদেশ শাখার সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান নূর আসাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ কর্তৃক আয়োজিত আমাদের সংগঠনের দেশের শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম সাহেবের আজকের এই গড় গৃহ নির্মাণ সম্পন্ন চাবি হস্তান্তর অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন আমাদের দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের যুক্ত রাজ্য শাখার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হাবিল আলী সাহেব, উপস্থিত আজকের বিশেষ অতিথি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সম্মানিত সিনিয়র সভাপতি, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যারা অত্যন্ত অতপ্রত জড়িত রয়েছে, সামাজিক ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন জনাব সেলিম, উপস্থিত রয়েছেন দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সম্মানিত সভাপতি, বিভিন্ন সামাজিক সংগঠনে যার পদচারণা রয়েছে স্নেহভাজন সেলিম মিয়া, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক স্নেহভাজন দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সাধারণ সম্পাদক রুমেল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইন মিয়া, কোষাধ্যক্ষ নেসার মিয়া এবং আমাদের অন্যতম সদস্য ফ্রান্স প্রবাসী রাজু মিয়া এখানে উপস্থিত আছেন। আমাদের চ্যানেল এসে বিশ্বনাথের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম ফয়ের, উপস্থিত রয়েছেন চ্যানেল এসে সম্মানিত সিও স্নেহভাজন আনোয়ার হোসেন সহ আমার শ্রদ্ধাভাজন সেক্রেটারি মহদুল হোসেন এবং আমাদের আজকের আজকের এইজন যার জন্য আমাদের বিশেষ করে প্রবাসীরা শত ব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠান যাদের জন্য আমরা করতে যাচ্ছি, বিশেষ করে যারা আর্থিক অনুদান দিয়ে প্রবাসীরা আমাদের যুক্তরাজ্য কমিটি এবং যুক্তরাজ্য উপদেষ্টা কমিটি সহ অনেক প্রবাসীরা এখানে অনুদান দিয়ে সহযোগিতা করেছেন যেন আব্দুল কালাম সাহেবের গৃহ নির্মাণের জন্য। আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালিত করে যাচ্ছি, আপনারা সেটা বিভিন্ন ফিল্ড এবং মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা আমাদের দেশে এবং প্রবাসের যারা রয়েছেন সকল সদস্যের জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবার জন্য দোয়া করবেন যাতে এই মানবিক কর্মকাণ্ডগুলা পরিচালিত করতে পারি এবং যারা এই গৃহ নির্মাণের যারা অনুদান দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে উত্তম বদলা দান করেন এবং তাদের যারা মুর্তকান যারা প্রবাহী হয়েছেন তাদেরকে যেন আল জান্নাতুল ফেরদাউস দান করেন, যারা জীবিত আছেন তাদের নেক হায়াত কামনা করছি। পাশাপাশি শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের প্রধান অতিথি যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং কমিটির দায়িত্বশীলরা যারা শত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আবারও আমাদের যুক্তরাজ্য কমিটির সমাজের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং উপদেষ্টা কমিটির সকল নেতৃবৃন্দ এবং আমাদের কমিটির সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধা বলে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সম্মানিত সভাপতি আসাদুজ্জামান আসাদকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের ইউকে শাখার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আবিল আলী সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে আমাদের দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের জনাব আব্দুল কালাম চাচার গৃহ হস্তান্তর করার জন্য আমরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য এখানে আসিনি। আমি বক্তব্য আমাদের ছোট ভাই চাচা ভাই ভাতিজা যারা আছে আমাদের দেশ বিদেশ গ্রুপের বাংলাদেশ শাখার কার্যকরী কমিটির যারা আছেন তারা বক্তব্য দিয়েছেন, অত্যন্ত ভালো লাগছে। আর এই আব্দুল কালাম স্যার ঘরটা নির্মাণ করতে গিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি বিদেশ থেকে। আর ওইখান থেকে আমরা শুধু অর্থ জুগিয়ে দিয়েছি। পরিচালনা করেছেন শুধু বাংলাদেশ কমিটির যারা আছেন সবাই, তারা অক্লান্ত পরিশ্রম করে এই গৃহটা নির্মাণ করে দিয়েছে। আর আজকে সম্পন্ন হয়েছে। আর আমারও সৌভাগ্য তাদের সামনে আমি আসছি। আর আসার কারণে তারা সবাই আমাকে তাদের সামনে রেখেছে, এতে আমি আনন্দিত। আর আমি ওইটাই বলবো তাদেরকে, যাতে আমরা দেশ বিদেশে যারা আমরা কাজ করছি সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করব। আর এই ধরনের সামাজিকমূলক কাজ আরও যেন ভবিষ্যতে আমরা আরও করতে পারি, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। অর্থ দিয়ে আমরা বিদেশ থেকে সহযোগিতা করবো। তারা কিন্তু এই বাংলাদেশে যারা আছে কমিটিতে, তারা এইগুলা পরিচালনা করে, এইগুলা অনেক কষ্টের বিনিময়ে তারা এগুলা সম্পন্ন করে। তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ দিই, যে তারা ধন্যবাদ দিলে তাদেরকে অত তারা আমাদের ছোট ভাই ভাতিজা চাচা, তারা যে এগুলো সম্পন্ন করেছে আমরা একটা আনন্দিত খুশি। আর আমাদের ইউকে শাখার অনেক ভাইয়েরা, আমাদের কমিটির অনেক ভাইয়েরা, তারা অনেক মেসেজ দিয়েছেন। সবার মেসেজ আমি বলতে পারবো না, তবে একসাথে ছোট করে একটা কথা বলবো, যাতে আমাকে বিশেষ করে আশরাফ ভাই একটা কথা বলেছেন যে আমরা যাতে সবাই একসাথে মিলেমিশে এই ধরনের সামাজিক কাজ আরও ভবিষ্যতে আরও অনেক কাজ করতে পারি, এতে তাদের সহযোগিতা আমরা চাই। আমাদের দেশের কমিটির সহযোগিতা চাই। আমরা বিদেশ থেকে যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করব। যেই মেসেজটা দিয়েছেন আমি তাদেরকে পৌঁছিয়ে দিলাম। আর বেশি বলতে পারছি না, আমি অত দূর থেকে আসছি, একদিন হয়েছে, বেশি টায়ার্ড, আর বলতে পারছি না। আপনারা আমার দেশ বিদেশ ভাইদের জন্য এবং আমাদের বিদেশের কমিটির জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমি বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনি আমাদের পাশে এসেছেন, আমাদের গ্রুপের কার্যকরী সব কিছু তদারকি করেছেন এবং আমরা কাজ সঠিকভাবে করেছি, আপনি দেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যে আমাদের আজকে দোয়ার মাধ্যমে আমাদের আজকে অনুষ্ঠান শেষ হবে। দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের মোহাম্মদপুর মসজিদের ইমাম সাহেব। আপনি খুশি নিয়ে সাবিটা গুছাইয়া দেওয়া অনুভূতি সাহিত্য সহযোগিতা আমার বড় হয়েছে, আমি খুশি। আমার লাগে আপনারা দোয়া করবেন, আমি আপনারা পাই দোয়া। আসসালামু আলাইকুম। চাবি হস্তান্তর করার জন্য
অনুরোধ করছি আমাদের সদস্য প্রধান অতিথি দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের ইউকে শাখার সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ শাখার সম্মানিত সভাপতি এবং সেলিম সাসা সিনিয়র সভাপতি সেলিম ভাই সায়েম নেসার ভাই সহ ফ্রান্স প্রবাসী রাজু সবাইকে সাবিয়ে স্থাপন করার জন্য অনুরোধ করেছি। আমাদের আজকে আবুল কালাম চাচাকে সবাই ধন্যবাদ। এখন দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি মোহাম্মদপুর মসজিদের ইমাম সাহেব জনাব আব্দুল মতিন বাবুল সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলাইহি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله الذي هدانا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم وفقنا جميعا لما تحب وترضى من القول والفعل والهدي والعمل والنيات إنك على كل شيء قدير اللهم أعنا على ذكرك وشكرك وتلاوة كتابك وحسن عبادتك يا الله اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر جميع امواتنا واجعل قبورهم روضة من رياض الجنة يا ارحم الراحمين يا اكرم الاكرمين اللهم একটা মহান কাজ সম্পাদন করিয়া আয় আল্লাহ তুমি মনিবের দরবারে হাত বাড়াইলা আয় আল্লাহ আমরা আজকের আয়োজনটা কবুল আর মঞ্জুর করো ইয়া আরহামার রাহিম আমাদের तमाমের মুরদিগানকে maaf করিয়া দাও আল্লাহ জিন্দা বলতে কামিল হিদায়াত দান ফরমাও আসমানি জমিন হাওয়াই বালা মুসাইব থেকে হিফাজত ফরমাও আয় আল্লাহ দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের পক্ষ থেকে আয় আল্লাহ যারা আব্দুল কালাম মিয়া সাহেবকে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে মাওলা আয় আল্লাহ এটা অবশ্যই অত্যন্ত মহৎ কাজ মাওলাই করিম আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে ফরমাইছেন যে একটি ঘর বানায় দেব ইনশাআল্লাহ জান্নাতের বদলা ঘর বানায় দেব আয় আল্লাহ দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের সমস্ত সদস্যদের জন্য জান্নাতে একটা নিয়ামত বদলে দেয় ফরমাও আল্লাহ উত্তম ঘরের ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ এই ঘর নির্মাণ করতে গিয়া টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তারা তুমি উত্তম বদলা দান ফরমাও আল্লাহ নি'মাল বদল ইনায়াত ফরমাও আল্লাহ বিশেষ করে দেশ বিদেশ মোহাম্মদ গ্রুপের দেশের বিদেশের সমস্ত সদস্যদের কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ প্রত্যেকের ঈমান আমল ইজ্জত আবরু মাল আওলাদের হিফাজত ফরমাও কামাই রুজি রিজক রুজির মধ্যে বরকত দান ফরমাও তরু তরুণের মধ্যে কুওয়াত আর সিলফাত আতা ফরমাও আল্লাহ প্রত্যেকের খামাইরে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে হালাল ইনকামের পথ খুলিয়া দাও আল্লাহ প্রত্যেকের জিসমানি রূহানি দিমাগী কলবে সকল প্রকার বেমার থেকে আল্লাহ তুমি হিফাজত ফরমাও ইয়া আরহামার রাহিম ইয়া কামাল কামাতের বিদের মোহাম্মদ গ্রুপের প্রত্যেক সদস্যরে আল্লাহ তোমার হাওলা হয়ে দিলাম আল্লাহ আমরা প্রত্যেক তোমার হাওলা হয়ে গেলাম মাওলা আমাদের ঈমান আমল ইজ্জত আপনি হিফাজত ফরমাও আল্লাহ আমরা দুনিয়াতে কল্যাণ দান ফরমাও সকল প্রকার কল্যাণ থেকে আল্লাহ তুমি হিফাজত ফরমাও আল্লাহ বিশেষ করে এই গোরখানকে কবুল আর মঞ্জুর ফরমাও এই বাড়ির বাসিন্দা করে বাসিন্দা तमाम জিন্নাত এবং ইনসান সমস্ত দুষ্টামিত থেকে আল্লাহ তুমি হিফাজত ফরমাও আল্লাহ দেশদের মোহাম্মদ গ্রুপের যে সমস্ত ভালো ভালো কাজ আঞ্জাম দিয়েছেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ভবিষ্যতে আরো বড় বড় আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ আল্লাহ দেশবিদের মোহাম্মদ গ্রুপের বিদেশি সংস্থা তারা আল্লাহ তারা চাইছেন তারা আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য করবা দেশের গ্রুপে তারা সহযোগিতা করার জন্য মাওলা আল্লাহ দেশে বিদেশ সমস্ত গ্রুপের মধ্যে আল্লাহ মহিল মহব্বত আর ভাতৃত্ব বন্ধন তৈরি করিয়া দাও আল্লাহ সমাজের জন্য দেশের জন্য দিনের জন্য আরো বেশি বেশি করে ভালো কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ হজের মৌসুম চলতেছে মাওলা
আল্লাহ তোমার রহমান বান্দা বান্দি আল্লাহ তোমার ঘর তোয়াফ কররা আল্লাহ মুকাম ইব্রাহিম নামাজ পড়া হাজ দাফন সুমন কররা মাওলা আল্লাহ তাআলা লোক আমরা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা প্রত্যেকটা মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা কাছে তারা বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ ইহরাম কাফর সাদা আল্লাহ কাফর কাফর সাদা আল্লাহ ইহরাম কাফর নাফিল দে কাফর কাফর গায়ে লাগাও না মাওলা আল্লাহ আমরা প্রত্যেকটা তোমার নবীর রওজা সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين خير التوفيق دان فرماو حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আয় আল্লাহ রাব্বুল আলামিন ওলা কুরবানির মৌসুমে আল্লাহ অনেক কুরবানি দেওয়ার ইচ্ছা করছেন মাওলা প্রত্যেকের কুরবানির কবুলের মঞ্জুর করিও আল্লাহ সহিহ সালামতে কুরবানি আদায় করার তৌফিক দিও আল্লাহ এই কুরবানির বিনিময়ে বিশ্বের মজলুম মুসলমানদেরকে আল্লাহ সাহায্য ফরমাও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে নুসরত ফরমাও আল্লাহ বাইতুল মাকদিস আল্লাহ স্বাধীন করিয়া দাও আল্লাহ ইসলামের বলতে বালা ফরমাও দুশমন ইসলাম আল্লাহ তুমি সিয়ার খালা করে দাও সাল্লাল্লাহু তাআলা على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله